হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে কলেজে যাইতেছি সকাল সকাল। তো কলেজে একটা জরুরি ক্লাস আছে, তো এই জন্যে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে নিয়েছি। তো এখন আর দেরি করবো না, সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি বের হয়ে পড়বো। আজকে আসার সাথে সাথে রিক্সা পেয়ে গেছি, তো এখন তাড়াতাড়ি তো এই যে আমি কলেজে চলে আসছি। আর এই যে আমার পিছনে আমাদের কলেজের সুন্দর একটা বড় শিউলি ফুল গাছ, নিচে অনেক শিউলি ফুল পড়ে রয়েছে, দেখা যাচ্ছে যে কত কত শিউলি ফুল, কত সুন্দর। এই দেখো, আমি অনেকগুলো শিউলি ফুল খুঁজছি, কি সুন্দর গান। আমার ফেভারিট ফুল, এই জন্য যেই জায়গায় দেখে আমার এত ভালো লাগে। বিশেষ করে আমাদের এই কলেজের শিউলি ফুল গাছটা তো অনেক সুন্দর, অনেক ফুল ফুটে। আর একবারে কলেজের কল পাড়ে লাগানো, অনেক সুন্দর। ক্লাসের টাইম হয়ে গেছে, তাই ক্লাস করতে যাইতেছি। তো স্যার একটু লেট করে আইছে, আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিতেছিলাম। তো ক্লাস শেষে আবার আমরা ক্যাম্পাসে চলে আইছি নিচে। তো একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর ঝালমুড়ি খাবো সবাই, ঝালমুড়ি না ফুচকা খাবো এটা ভাবতেছিলাম। তোরা বললো না আজকে ফুচকা খাবো না, ঝালমুড়ি খাবো। তো আমাদের কলেজের ঝালমুড়ি কিন্তু অনেক বেশি মজা। আর আমি বুট দিয়ে মানে বুটের ডাল দিয়ে সাধারণত খাই না, আমি ওই শুধু মশলা আর ঝাল আর বোম্বাই মরিচ এগুলো দিয়ে খাই। এখন মনে পড়ে আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে, এত মজা লাগে। তো 20 টাকার ঝালমুড়ি কিন্তু অনেকগুলা দেয়। ওই ওরা খাইছিল বুট, বুটের আর কি ওই ডালটা দিয়া আর মশলা দিয়ে, আমি ওইটা খাইনি। আমাকে আগে বানাই দিছিল শুধু মশলা আর ঝাল দিয়ে, বানাইতেছে, আমরা অপেক্ষা করতেছি। ওই যে দূরে ফুচকা বিক্রি করতেছে, ঝালমুড়ি হাতে পাইও গেছি। আর ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল, অনেক গ্লাস দিছিল। তো এখন কলেজ থেকে বের হয়ে যাব, মানে কলেজ থেকে বাসায় যাব। ওরা একটু তার আগে ছবি তুলতেছিল, আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম ক্যাম্পাসের, মানে আমাদের গেটের সামনে। এরপর আমরা যে যার বাসায় চলে যাই। তো আমি বাসায় আসার সময় বাজারে দেখি যে কদবেল বিক্রি করতেছিল মশলা দিয়ে ঘুইটা। তো একটা 50 টাকা ছিল, একটা 20 টাকা আর একটা 30 টাকা। তো আমি 50 টাকারটা নিয়ে বাসায় চলে আসি, কলেজ থেকে চলে আসি। আর আসার সময় পরে দেখি যে এক জায়গা শালু বিক্রি করতেছে, তো এখান থেকে 20 টাকার শালু কিনে নিয়ে আসি। তখন এই কদবেলটা কিনছি, গোটা কদবেল। এটা অনেক বেশি মজা লাগে। আব্বু আমাদের সবসময় পাকা কদবেল কিনে এনে দেয় অনেকগুলো করে, কিন্তু ওইগুলো তো অন্যরকম টেস্ট। আর ওই যে দোকানে যে গুইটা মশলা দিয়ে বিক্রি করে সেটার টেস্ট আলাদা। তো এটাও আমার খাইতে অনেক মজা, মানে এটা এমনিও খাওয়া যায়, কিন্তু ফাটায় খেলে একবারে সব মানে সবটুকু কদবেল চামচ দিয়ে বের করে খাওয়া যায়। আর এমনি কাঠি দিয়ে খেলে ভিতরে আর কদবেল থাকে, আর মশলাটাও ভালো মিক্সড হয়। এই জন্য এটা ফাটায় তারপর আমরা প্লেটে নিয়ে তারপরে খাবো। আজকেও ছাদে আইছি, আমাদের ছাদে একটা ট্যাপ দেওয়া আছে, কলপারের মতো আর কি করা আছে। ওইখানে জামা কাপড় ধোয়া হয় আর পরে ছাদে মেলে দেওয়া হয়। আবার ছাদে একটা টিনের ঘরও উঠানো আছে, যেগুলো আর কি ভেজা থাকে ওইগুলো সন্ধ্যার মানে বিকালে আবার ঘরের মধ্যে নাড়িয়ে দেওয়া হয়, আবার পরের দিন সকালবেলা রোদ্রে দেওয়া হয় ছাদে। আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে আজকেও শীতে শীতে, প্রায় 2টা বাজে। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। তো আজকের মধ্যে পর্যন্তই, বাই, আবার দেখা হবে পরের ব্লগে।